অনেক উলামা একরাম এই ঘটনা কিন্তু বারবার আল্লাহর ওলি নিজেই ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর ওলিকে বাবারে একদিন বাবারে পুলিশ অ্যারেস্ট করার জন্য আল্লাহর ওলির কাছে আসছে। আয়েশা বলে, হুজুর আপনাকে গ্রেফতার করার জন্য আসছি। ডাক দিয়ে আল্লাহর ওলি কুতুব আলম শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা গ্রেফতার করবা কোনো সমস্যা নাই, কি এরকম অপরাধ, কি জন্য আমারে গ্রেফতার করবা একটু জানতে চাই। হুজুর ওয়ারির নামাজ জারি হয়ে গেছে, এত কিছু আর বলার সময় নেই। ওয়ারির নামা আসছে, আপনাকে ধরিয়া নেওয়ার আদেশ আসছে, আপনাকে ধরিয়া নেওয়ার জন্য আসছি। বাবারে কেমন আল্লাহর ওলি জানতো ওলি ছিল। কুতুবুল আলম শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, তোমরা আমাকে অ্যারেস্ট করবা কোনো সমস্যা নাই, তবে এটা ধরার জন্য একটা দলিল প্রমাণ আছে না নাই? জোরে কন আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার আমার ওয়ারির নামা আছে, ওই ওয়ারির নামাটা আমাকে একটু দেখাও। পুলিশ সাহস করিয়া গলা আল্লাহু আকবার বুক ফুলায় যখন পকেটের ভিতরে হাত দিয়া যেই ওয়ারির নামা বের করছে, যখন কাগজটা সামনে মেলাইছে, মেলায় দেখে সম্পূর্ণ লেখা কাগজটা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির কাছে বাবারে আর কথা বলার কোনো সাহস পায় নাই। হুজুর বুঝতে পারলাম না কি হইল। বাবারে পুলিশরা ফিরত চলিয়া গেছে আবার বাবারে থানার থেকে। আল্লাহু আকবার আবার বিডিআর পাঠাইছে। ওই বিডিআররা পর্যন্ত ব্যর্থ হয়েছে। আল্লাহর ওলির কাছে মাপ চাইছে তওবা করিয়া, এরপরে খান থেকে ফিরেছে। এই কথা ঠিক না বা ঠিক জোরে কন। আল্লাহর ওলির এমন ঘটনা ওই গুগু মুন্সি দেখাইছে। এই জিকিরের তালকিন বাবারে এমন ভাবে গুগু মুন্সি করছে, ইন্তেকালের পরে 32 বছর পরেও গুগু মুন্সির বাবারে কবরে কাফনের কাপন সহ তাজা লাশ কবরে পড়িয়াছিল। কথা ঠিক না বা ঠিক? গুগু মুন্সির চেহারার ভিতরে দাড়ির ভিতরে যেই মেহেদি ছিল, যেই কালার ছিল, বাবার আমার মাওলা কুদরতি ভাবে আরো উজ্জ্বল বানাইয়া দিছে। আল্লাহু আকবার জোরে কর। সেই গুগু মুন্সির কবর বাবার এখন আল্লাহর ওলিরা এখনো পর্যন্ত জাইরউইন নামে, এখন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নামে ওখানে মাদ্রাসা হয়েছে। আল্লাহর ওলিরা মাঝে মধ্যে যায়, সমস্ত আলোচক ভক্তরা পর্যন্ত ওই কুড়িগ্রামের জমিনে গেলে ওই গুগু মুন্সির কবরটা একটু জিয়ারাত করিয়া দোয়া নিয়ে আসে। কথা ঠিক না বা ঠিক জোরে কন। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মারা সন্তানদেরকে বলবো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সন্তান বাবারে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। আমার মাওলার দেওয়া নেয়ামত, যত প্রকার নেয়ামত তার সামনে দেখ না কেন, এখন ওই ব্যক্তি বলে আমার কাছে আর ভালো লাগে না, কারণ তার কলবটা নষ্ট হয়ে গেছে। দুনিয়াদার কিছু আমার দুনিয়াদার পাগল আমার মা আমার বোনেরা আছে, যাদের কাছে নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হজ যাকাত আবার হালাল হারাম তমিজ করিয়া চলতে ভালো লাগে না। ওই সমস্ত বান্দা বান্দিদের কলবটা বাবারে নষ্ট হয়ে গেছে। এখন যত আল্লাহওয়ালারা, যত আলেম ওলামারা হাত ধরুক পায়ে ধরুক, ওই নাফরমান কিন্তু আর ফিরিয়া আসে না। হে কুমিল্লার ভাইরা, চান্দিনার বাবারা, তোমাদের হাত ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া যায়, জীবনে কোনোদিন সরাসরি সাক্ষাৎ হয় না, আর জীবনে হয় কিনা জানি না, হইতে পারে তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল। কথা ঠিক না বা ঠিক ধরে কন। আমার সাহাবা একরামের ঈমান কেমন মজবুত ছিল, যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ আগেই তার কথা উল্লেখ করেছিলাম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দিনের বেলা মাদ্রাসায় ছাত্রদেরকে বাবারে 10 দিতেন, কিতাব পড়াই দেন। অন্য সময় তিনি বাবারে কাপড়ের ব্যবসা করতেন। বিশাল এক ব্যবসায়ী। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এমনভাবে হালালভাবে ব্যবসা করছেন, বাবারে তার বাস্তব একটা নমুনা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন তার দোকানে যাওয়ার পরে, আল্লাহু আকবার, তার যে পিএ ছিল
পিএসকে বলি আসছে, পিএস দেখো দোকানের ভিতরে আসো, আমার এই দোকানের ভিতরে কত রকমের রঙের বিরঙের কাপড় আছে, একটু তাকায়া দেখো। এই কাপড়ের বিভিন্ন দাম, বিভিন্ন রকমের কাপড়ের বিভিন্ন রকমের দাম। কিন্তু এই শুনিয়া রাখো আমার পিএসে আমার খাদেম, আমার এই গোডাউনের ভিতরে আমার কিছু কাপড় আছে যেগুলা নষ্ট কাটা কাপড়। খবরদার যখন এই কাপড় নিয়ে মার্কেটে বিক্রি করার জন্য যাইবা, তখন আমার এই কাপড়গুলা কম দামে বিক্রি করবা। আর যে ভালো কাপড়গুলো আছে এইটা এই দামে তুমি বিক্রি করবা। আল্লাহু আকবার। খাদেম চিন্তা কইরা দেখলো, পিএস চিন্তা কইরা দেখলো, বাজারে কাপড় নিয়ে গেছে, সমস্ত কাপড়গুলা এক দামে বিক্রি করে চলে আসছে। পিএস ভাবছে মনে হয় যে হুজুর আমারে বুঝি অনেক ভালোবাসবে, যেই কম দামি কাপড় ছিঁড়া কাপড়গুলা ভালো কাপড়ের সাথে বিক্রি করিয়া ফেলাইছে। চিন্তা বিক্রি করিয়া সমস্ত মালগুলা বিক্রি করিয়া টাকা হিসাব করিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে জমা দিছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হিসাব করার পরে বুঝতে পারছে এত টাকা কেন, এত টাকা কোথা থেকে আসলো। যেই পরিমাণ হিসাব ছিল তার অতিরিক্ত টাকা কেন আমার কাছে আসবে। খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম টাকার হিসাব কিতাব পাই নাই, মাল কিভাবে বিক্রি করছো আমার একটু বলো। খাদেম যখন বলল, হুজুর আপনার যে কাটা কাপড় ছিল এটা আমার জানা ছিল না, আমার স্মরণ ছিল না, ভুলে আমি ভালো কাপড়ের সাথে আপনার এই কাটা কাপড়গুলা একদমে বিক্রি করিয়া ফেলাইছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম যেই টাকা আমার কাছে দিত এই টাকার মালিক আমি না, এটা এতিম মিসকিন এই টাকার মালিক। দৌড় দিয়া যাও, এটা মাদ্রাসায় দিয়া দাও, এটা এতিম ছাত্রদের টাকা, এই টাকার হক আমি আবু হানিফা না। আর আমাদের আমার বাংলাদেশের মুসলমানদের ব্যবসার দিকে তাকায় দেখো, তার দোকানের কর্মচারী যদি বাবারে 50 টাকার মাল যদি 100 টাকা বিক্রি করে মালিকের সামনে হাজির করে, বিক্রি করার পরে মালিক কত ধন্যবাদ জানায়, কত স্বাগতম জানায়। বাবারে তারা তাদের ইমান কিভাবে মজবুত রাখছে, তোমার আমার ইমানের দিকে তাকায় দেখো। খবরদার খবরদার, হালকা ইমান নিয়ে কেউ কবরে যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সাহাবা একরামদের মতো যদি ইমানটা বাবারে মজবুত করতে পারো, এই ইমানের কত পাওয়ার বাবারে। এই ইমান তামাম দুনিয়ার টাকায় বিক্রি হয়, কিন্তু মুমিনদের ইমানদারের ইমান টাকায় বিক্রি হয় না। এ কথা ঠিক না বা ঠিক জোরে কন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ আমার সুদখোর বাবারা, ঘুষখোর বাবারা, জেনাখোর বাবারা, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, দুনিয়াটা খেলার মাঠের মতন বাবার দুনিয়ার মধ্যে সারছে। খেলাধুলা করার পরে এক সময় মানুষ বাবার খেলাধুলার পরে খেলোয়াড়রা কিন্তু এক সময় আবার বাসায় ফিরিয়া চলে আসে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কি ভাবতে আসো, কি মনে করতে আসো? আজরাইল তোমার আমার পিছনে দাঁড়ায় রইছে। কোন সময় জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। মাথা তার আসমানে, পাও তার জমিনে, লাল দিঘির মতন দুইটা বড় বড় চক্ষু। নাফরমান ইন্তেকালের সময় তার আল্লাহু আকবার, নাফরমানের মৃত্যু আর বের হইতে চাইবে না। আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়া বলবে, নাফরমান দুনিয়ায় বসিয়া তুই জাহান্নাম কামাই করছো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিয়া দিবে, এ আজরাইল এমন ভাবে নাফরমানের জানটা তুই কবজ করবি, নাফরমান স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের আগুনগুলা
জাহান্নামের দরজাগুলা বাবার টাস 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 করিয়া খুলিয়া দিবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা হাত রাখলে দুনিয়ার আগুনে হাত রাখতে পারো না, পাও লাগলে পা পুড়িয়া যায়, হাত লাগলে হাত পুড়িয়া যায়, অঙ্গে প্রত্যঙ্গে আগুন লাগলে ওই জায়গা পর্যন্ত পুলিয়া যায়। আমার মালিক ডাক দিয়া বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুনের চাইতে বাবারে কোটি কোটি গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। বাবারে কেমনে সহ্য করবি? মনেরে বুঝায় তারপর আমার মাওলার কবরে যাইও। আল্লাহু আকবার। আমার দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আলের মা আমার বোনেরা, আল্লাহর নবীর কত সাহাবা ইকরামদের কত ঘটনা আছে, আল্লাহর হাবিবের কত সাহাবা বাবারে প্রিয় সাহাবীরা এমন বাবারে ইমানদারে মজবুত করছে। আল্লাহর হাবিবের এমনও আশেক সাহাবী তামাম দুনিয়ার ভিতরে ছিল, যাদের বাবার ইমানটা পরীক্ষা করার পরে ইমান কোনোদিন দুর্বল হয় নাই। এমনও সাহাবা একরামরা দুনিয়ার জমিনে ছিল। কথা ঠিক না বা ঠিক জোরে কন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী ছোট্ট সাহাবী তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহু আকবার সন্তান ছোট্ট সাহাবী তালহাকে নিয়া বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে আল্লাহর হাবিবের দরবারে চলিয়া গেল। যায় দেখ আল্লাহর হাবিব মসজিদের মেম্বার থেকে বসিয়া বয়ান করতে আছে। বয়ান শোনার পরে বরা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে নিয়ে রওনা করল। কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আব্বু রে, নবীর দরবারে গিয়া বয়ান শুনছো, আল্লাহর হাবিব তোমার এরকম কি আমল দিয়া দিছে? আব্বুর হাত থেকে ছুটিয়া সন্তান আল্লাহর হাবিবের দরবারে চলিয়া গেছে। যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে আপনি কি এরকম আমল দিছেন? এরকম একটু আমল আমাকেও দেন, এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন, কিয়ামতের ময়দানে যেন এটা দলিল হিসাবে থাকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকে ডাক দে বলে, তালহা রে, সত্যি কি তুমি আমারে ভালোবাসো নাকি আমাকে মোহাব্বত করো? একটু পরীক্ষা করিয়া দেখি তুমি পরীক্ষায় পাস করো না ফেল করো। ছোট্ট সাহাবী তালা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ভাব দিয়া কিভাবে আমারে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন? আমি সব জিনিসের চাইতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, তালহা, আল্লাহু আকবার, তোমার শরীরের ভিতরে যে তরবারি দেখা যায়, তোমার কোমরের ভিতরে যে তরবারি দেখা যায়, এই তরবারিটা হাতে নিয়ে রওনা করো। তোমার বাবার গর্দান কাটিয়া যদি আমি নবীর দরবারে তুমি হাজির করতে পারো, বুঝবো তুমি আমার দুনিয়ার সব জিনিসের চাইতে, তোমার বাবার চাইতে আমি রসুলকে তুমি বেশি ভালোবাসো। আল্লাহর হাবিব এই কথা বলতে দেরি, ছোট্ট সাহাবী তালহা তরবারি নিয়ে বাবার গর্দান কাটার জন্য যখন রওনা করছে, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, তালহা, আর সামনে যাস না, দৌড়ায় তুই আমার কাছে আয়। তালহা, আমি বুঝতে পারছি তুই আমার আশিক, আমি আল্লাহর হাবিব আর বুঝতে বাকি নাই। এই কথা শোনার পর আল্লাহর হাবিবের দরবার থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সঙ্গে বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়িয়া আছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সংবাদ পাওয়ার পরে, শোনার পরে ওই তালহার বাড়িতে আল্লাহর হাবিব চলিয়া গেছে। তালহাকে দেখার জন্য আল্লাহর হাবিব ছুটিয়া চলিয়া গেছে। তালহার বাবা ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট সাহাবী তালহা বেহুশ অবস্থায় পড়িয়া আছে, আপনার তালহা একটু ওসিয়াত করিয়া গেছে,
আল্লাহর হাবিব বলেন কি ওসিয়াত করছে আমাকে একটু বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ছোট চাবি এই তালহার ওসিয়াত আপনার মানা লাগবে। তালহা যদি দিনের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তালহার জানাজা দাফন কাফন আপনার করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সংবাদ শোনার পরে আল্লাহর হাবিব চলিয়া গেছে। এদিকে বারা এমন অসুস্থ হয়ে পড়িয়া গেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবাকে ডাক দেয়া বলে, বাবা আমি ইন্তেকালের পরে যদি দিনের বেলা মারা যাই, আমার রসুলকে দাফন কাফনের জন্য আদেশ করবা। আর আমি তালহা যদি রাত্রিবেলা মারা যাই, আমার নবী যেন খবর না পায়। আমার নবী রাত্রিবেলা যখন রওনা করবে, ওই দুশ্মনরা যদি আমার নবীকে আঘাত করে, আমার নবী যদি কষ্ট পাওয়া যায়, তাহলে আমি কিয়ামতের ময়দানে কিভাবে জবাব দিব? এই জন্য তালহা আল্লাহু আকবার ইন্তেকালের পরে বাবারে তালহা রাত্রিবেলা মারা গেছে। দাফন কাফন করার পরে খবর আসছে তালহা বুঝি আর দুনিয়ায় নাই। তারা বাবারে কেমন আল্লাহর হাবিবকে মহাব্বত করছে, রসুলকে কিভাবে ভালোবাসছে। তোমার আমার ভিতরে এই ভালোবাসাও নাই, আবেগও নাই, মহাব্বতও নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। একদিন আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কাঁদবে, ওই বান্দা বান্দিকে আমার মাওলায় ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহর হাবিব বলে আমার চাহাবারা, আল্লাহর হাবিব উদাহরণস্বরূপ বলে একটা গাভীর বান্ধ থেকে দুধ দহন করার পরে যেরকম দ্বিতীয়বার আবার ওই গাভীর বান্ধর ভিতরে যেরকম দুধ ঢুকানো অসম্ভব হয়ে যায়, যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কাঁদবে, চোখে পানি ফেলায় কাঁদবে, ওই বান্দা বান্দির জন্য এরকম জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কান্না আসে না? আল্লাহর হাবিব বলেন ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না সেটু কান্নার ভাব ধরো। আমরা কানতেও জানি না, কান্নার ভাবও ধরতে জানি না। এই জন্য ময়দানে যেহেতু আমার মাওলায় নিয়ে আসছে, আমার মাওলার কাছে দুই চোখের পানি ফেলায়া কান্দ। এমন ভাবে যে চোখে পানি ফেলায় তওবা করতে পারো, তওবা করার মতো যদি তওবা করতে পারো, আমার মাওলায় বড় দয়াশীল, আমার মাওলা বড় ক্ষমাশীল। আমার মালিক ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা আরশে হাস্তি বাজা দরকা ফেদা বুত পুরুস্তি বাজা। আমার মালিক ডাক দিয়া বলে বান্দা বান্দি, পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো না কেন, আমার মাওলার কাছে গুনাহ করার পরে যদি তওবা করার মতন করতে পারো, মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, আমি মাওলার দরবার নৈরাশের দরবার না, আমি মাওলার দুয়ার ভাগার দুয়ার না, ফিরার দুয়ার না, ফিরত যাওয়ার দুয়ার না। বান্দা যদি কাকুতি মিনতি করিয়া দুই চোখের পানি ফালাইয়া আমার মালিকের কাছে গুনার কথা স্মরণ করিয়া যদি চোখে পানি ফেলাইতে পারো, আমার মাওলার কাছে কান্নাকাটি করতে দেরি, মাপ চাইতে দেরি, আমার মাওলায় বান্দা বান্দিকে মাপ করতে দেরি করেন না। এ চান্দিনা কুমিল্লার ভাইরা, এ মুরব্বী আমার বাবারা, যুবক বাবারা, আল্লাহু আকবার। তোমাদের হাত ধরিয়া বলিয়া থুয়া গেলাম, পায়ে ধরিয়াও বলিয়া থুয়া গেলাম, মানো না মানো তুমি বুঝবার, তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। এই মজলিস কত দামি মজলিস,
করিস। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুম্মান যাকরানি, যেই জাকিরিন আমি মাওলার জিকিরের মজলিসে বৈশা জিকির করে, ওই বান্দা বান্দির সাথে ওই জাকিরিনের সাথে আমি মাওলাও জিকিরের মজলিসে বসিয়া যাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই মজলিসের কত দাম, এই মজলিসের কত ফজিলত, আবার সারা রাত্র আলোচনা করলো বুঝানো যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা ঘটনা মনে পড়ছে, এই ঘটনা বললেই বুঝতে পারবা। আল্লাহর এক ওলি, বড় ওলি, বুজুর্গ মানুষ জুনায়েদ, আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা সকলেই জানি, সকলেই শুনছি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার খাদেম স্বপ্নের মধ্যে দেখে যে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খাদেম ডাক দিয়া বলে, হুজুর, কতদিন যাবত আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, খাদেম, তোমরা যেই দিন আমাকে কবরে শোয়া রেখে গেছ, ওই দিন থেকেই আমার মাওলা এই আমলের সাথে, কুরআনুল কারীমের তেলাওয়াতে আমলের সাথে আমার মাওলায় আমারে লাগায়া দিছে। বাবার এই কিতাবের ভিতরে পাওয়া যায়, দুনিয়ার ভিতরে যে যে আমলের সাথে জড়িত থাকবে, যে যে আমল দুনিয়ায় বসিয়া করবে, কিয়ামতের মাঝে আমার মাওলা তাদেরকে বাবারা ওই আমলের সাথেই লাগায়া রাখবে। বাবার আল্লাহু আকবার, দুনিয়ায় বসিয়া যত আমল করবা, এই আমল বাবার তোমার আমার আমল নামায় পড়বে। ইন্তেকালের পরে বাবার চিরতর যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার আমার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক জোরে কন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাবার আল্লাহু আকবার এই কথা ডাক দেয়া বলে, খাদেমকে যখন বলল, আমাকে আমার মাওলাই তোমরা যখন আমার কবরে শোয়া রাখছো, ওই সময় আমার মাওলা আমার এই কালামে মাজিদ তেলাওয়াতের মাধ্যমেই লাগায় রাখছে। খাদেম ডাক দেয়া বলে, হুজুর, এই পর্যন্ত কতবার আপনি কুরআনুল কারীম খতম করছে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, খাদেম, এই পর্যন্ত আমি 18,000 বার কুরআনুল কারীম তেলাওয়াত করছি। আল্লাহু আকবার জোরে কন। এই কথা শোনার পরে খাদেম ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ। খাদেম ডাক দেয়া, হুজুর ডাক দেয়া বলে, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, ও খাদেম, তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, এই একবার আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি যে 18,000 বার কুরআনুল কারীম খতম করছি, এই সওয়াব তুমি নিয়ে যাও। খাদেম ডাক দেয়া বলে, হুজুর, এর অর্থ, এর ভেদ তো আর বুঝতে পারি নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, খাদেম রে, তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, এই একবার আলহামদুলিল্লাহর আওয়াজের বিনিময় আমার মাওলা আসমান জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাগুলি আছে, এই আলহামদুলিল্লাহর বিনিময় আমার মাওলা খালি জায়গা নেকের দ্বারা ভরপুর করিয়া দিছে। আর আমি যে 18,000 বার কুরআনুল কারীম তেলাওয়াত করলাম, আমার আমল নামায় একটা সওয়াব লেখা হয় না। এ চান্দিনা কুমিল্লার ভাইরা, পর্দার মা আমার বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, এখনো সময় আছে, ফিরিয়া আসো। তাকুনা তুমির রহমাতিল্লাহ, আমার মাওলার দরবার নৈরাশের দোয়ান না, বাগার দোয়ান না। কবরকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আযাবকে ভয় করো। কবর তোমাকে আমাকে সারাদিন ডাকে, আনা বাইতুল আহদা, আনা বাইতুল জুলুম, আনা বাইতুল জুলুমা, আনা বাইতুল দূর, আনা বাইতুল গুরবা। কবর সারাদিন ডাক দিয়া বলে, আমি একাকির ঘর,
আমি কবর পোকামাকড়ির ঘর সব বিশুর ঘর, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, বাতিও নাই। বাবারে দুনিয়ার মামলায় কেউ যদি একবার ঠকিয়া যায়, দ্বিতীয় আবার বাবারা ফিল করিয়া আবার জিতবার আশা করা যায়। কবরের মামলা, আসরের মামলা, পিছনের মিজানের মামলা, পুলসিরাতের মামলা, যদি কেউ একবার ঠকিয়া বস, দ্বিতীয়বার কিন্তু আর জিতবার আশা নাই। এ গুনাহগারের দলেরা, না বারবারের দলেরা, এ জেনাখোরের দলেরা, এ হারাম খোরের দলেরা, হাত ধরিয়া বলিয়া থুয়া যাইলাম, পায়ে ধরিয়া বলিয়া থুয়া গেলাম, মানো না মানো তুমি বুঝবা, তোমার মাওলায় বুঝবে। বাবারে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। বাবারে কেউ তোমার আমার খবর নেবে না। আল্লাহু আকবার। সন্তান দেশ বিদেশে থাকলে খবর সেকেন্ডের ভিতরে নেওয়া যায়, দেওয়া যায়। আর তোমার আমার মা বাগানে রাস্তার মাঝে ঘুমায় রইছে, কোনদিন খবর নিতে পারলাম না, দিতে পারলাম। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আল্লাহু আকবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সবাই জানি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়ছে, এমনভাবে অসুস্থ হয়েছে পুরা শরীরে বাবার রোগ হয়ে গেছে, শরীর পচা লাগিয়া গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা ছিল ভালো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার মাওলার নাম নিয়ে ডাকতো, যখন আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দিত, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া বলতো, মাবুদ গো, তোমার নামে এত মজা, এত মধু, অন্য কোন কাজের ভিতরে এত মজা, এত শান্তি পাই না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে এরপরে আবার বাবার কিছুদিন যাওয়ার পরে জবানটা ছিল, জিহ্বাটা ছিল ভালো। কিছুদিন পর আবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে বাবারে পোকা লাগিয়া গেছে, এখন আর আমার মাওলা ডাকতে পারে না। হে কুমিল্লা চান্দিনার ভাইরা, একটু মনের আল্লাহু আকবার দিলের কান্ডা লাগায় একটু শোনো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার ভিতরে যখন পোকার বাবার পোকা লাগিয়া গেছে, পোকায় যখন জিহ্বার ভিতরে কট কট করিয়া কামড় মারে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উত্তর দেয়, মাবুদ গো, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। সমস্ত স্ত্রীরা বিদায় নিয়ে চলিয়া গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে নিযুক্ত। ডাক দেওয়া সমস্ত স্ত্রীরা তো বিদায় নিয়ে চলিয়া গেল, রহিমা তুমিও চলিয়া যাও। রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কিনারে বসিয়া এমনভাবে ইবাদত করা, এমনভাবে খেদমত শুরু করিয়া দিছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রহিমা রে, সমস্ত স্ত্রীরা একে একে বিদায় নিয়ে চলিয়া গেছে, তুমিও বিদায় নিয়ে চলিয়া যাও। রহিমা ডাক দেওয়া বলে, প্রাণের স্বামী আমার, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আবার জিজ্ঞাসা করে, হে রহিমা, কি আমল নিয়ে আমার দুয়ারে, আমার দরবারে আসছো? রহিমা উত্তর দিয়া বলে, মাবুদ গো, কিয়ামতের ময়দানে আমি আমার মালিকের সামনে উত্তর দিব, মাবুদ গো, এমন কোন আমল আমি করতে পারি নাই, আমি আমার স্বামীর খেদমত করছি, এই আমল ছাড়া, এই উসিলা ছাড়া আর আমার কিছুই নাই। কিয়ামতের ময়দানে আমার মাওলা অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার মাওলা কিয়ামতের ময়দানে বান্দাবান্দি থেকে উসিলা তালাশ করতে থাকবে। রহিমা এই কথা বলবে, মাবুদ গো, তোমার দুয়ারে, তোমার দরবারে এমন কোনো আমল আমি করতে পারি নাই, আমি আমার স্বামীর খেদমত করছি। আমার মালিক তাকায় থাকবে,
এমন ভাবেই স্বামীর খেদমত করছে, স্বামী খুশি হয়ে গেছে, আমার মালিকও খুশি হয়ে গেছে। স্বামীর খেদমতের উসিলা আমার মাওলায় রহিমাকে মাফ করিয়া দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় নাও, তারপর আমার মাওলার কবরে যাইও। আমার মাওলার ডাক দেয়া বলে লা সিনাত ওয়ালা নাউম, বান্দা বান্দি তোরা আরামে ঘুমাও, আমি মাওলায় ঘুমাই না। আমি মাওলার ঘুমো নাই, জীবানিও নাই, আমি মাওলার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। বান্দা বান্দিরা আরামে ঘুমাও, আমি মাওলা ঘুমাই না। চলো মুসাফির বান্দগাটুরি বহু দূরের ঠিকানা, আজবি জানা কলবি জানা কবর আখের ঠিকানা। হে মুসাফিরের দলেরা, কবরে যাত্রী আমার বাবারা, গাটি গুটি বান্দা আজকে দর কালকে যাও, যাওয়া একদিন লাগবে তাতে কোনো সন্দেহ নাই। কবরে তো যাওয়া লাগবে, কি নিয়ে রওনা করলাম, কবরে এমন কোন নেক আমল অর্জন করতে পারি নাই। আমার মাওলা যদি ডাক দেয় বলে আব্দুল্লাহ, এ আব্দুল করিম, আমার দরবারে কি এরকম আমল নিয়ে আসছো? ওই কবরে বাবার তুমি আমি কি উত্তর দিবা? দুনিয়ায় বসে যদি আমার মাওলার ইবাদত করতে পারো, আমার মাওলার যদি রাজি খুশি করতে পারো, কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আমার মাওলায় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলা কিয়ামতের ময়দানে জাকিরিনদেরকে ডাকিয়া ডাকিয়া আমার মাওলায় জান্নাতুল ফিরদাউস দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জাকিরিনা কিয়ামতের ময়দানে বাবার আল্লাহু আকবার, দুনিয়ায় বসে যারা মাওলার জিকির করবে, দুনিয়ায় বসে যারা মাওলার ইবাদত করবে, ওই জাকিরিনের দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাত ও পরকালে কোনো চিন্তা নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কোন। কবি ডাক দিয়া বলে জিকিরু সে কা মজা হয়, সর ঝুকায়ে দেখো, নামাজু সে কা মজা হয়, সিজদা মে যা দেখো। তো তৌফিক তো हमसे तू यामानत वईदावत, हमसे तू जन्नत दो जग से या रब, क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। ए दुनियादार पागल আমার বাবারা, যারা আমার মাওলার জাকিরিন হইতে পারবা, কিয়ামতের ময়দানে জাকিরিনরা আমার মাওলা জান্নাত দিয়া দিবে। কোথায় জান্নাত আর কোথায় জাহান্নাম? জাকিরিন জান্নাত দিয়া কি করবে, জাহান্নাম দিয়েই বা কি করবে? জাকিরিন ডাক দিয়া বলে আমার মাওলা কো, দুনিয়ায় বসে এক সেকেন্ড আমার মাওলার হুকুম ছাড়া থাকি নাই। জাকিরিন দুনিয়ায় বসে মাওলার জিকির এমন ভাবেই করছে রে বাবা, হালকায় জিকির কামাই দেয় নাই, মাসিক ইস্তেমা কামাই দেয় নাই, সব গুজারি কামাই দেয় নাই। অনেক দূর দূরান্ত থেকে পায় হাঁটিয়া হাঁটিয়া লাঠি ভর দিয়া হালকায় জিকিরের সাপ্তাহিক হালকায় উপস্থিত হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে হাঁটিয়া হাঁটিয়া লাঠি ভর দিয়া মাসিক ইস্তেমা সব গুজারিতে হাজির হয়েছে। তোমরা কি জানো না, সেই গুগু মুন্সি আল্লাহু আকবার ওই কুড়িগ্রামের জমিনে ঘুমায় রয়েছে। বাবার এই মাসের এই 9 তারিখে বাবারে গুগু মুন্সির ওই এলাকায় মাহফিল, আল্লাহ যদি কবুল করে আবার ওই গুগু মুন্সির কবর জিয়ারত করব। বাবার আল্লাহর ওলি কেমন ওলি ছিল, নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। আল্লাহু আকবার। মহিলারা এলাকার মানুষ তাকে নাম রাখছে গুগু মুন্সি। যখনই আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাঁটত, এমন ভাবে আমার মাওলার জিকিরের তালকিন শুরু করত, এলাকার
কাগজটা ডাক দিয়া বলতো, এই ঘুঘু মুন্সি বুঝি রাস্তা দিয়া যায়। ঘুঘু মুন্সি যখন বাজারে যাইতো হাতের মধ্যে তসবি নিয়ে এমন ভাবে আমার মাওলারে ডাকতো। ঘুঘু মুন্সি যখন রাখাল নিয়ে যখন চকে বিলে যাইতো, বাবার আল্লাহু আকবার, ঘুঘু মুন্সি হাতে তসবি নিয়ে মাওলার জিকির করছে। এই ঘুঘু মুন্সি হইল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির পালা ঘুঘু। এ কথা ঠিক না ঠিক ধরে কান। এ কুমিল্লা চাঁদা আল্লাহু আকবার চান্দিনার পাগলরা, এই কুমিল্লা চান্দিনার ভিতরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির পালা ঘুঘু আছে না নাই জোরে কান। যেই ময়দানে গেলে বাবারে বিনা দাড়িওয়ালা, বাবারে 3 দিন 4 দিন বয়ান শোনার পরে দাড়ি আল্লাহু আকবার দাড়িটা রাখিয়া তওবা করিয়া বাড়িতে ফিরে। এই কুমিল্লাতে এরকম আছে যায় না, এরকম আছে না নাই জোরে কান। আল্লাহু আকবার যায় বাবারে টুপি ছাড়া চরমনার ময়দানে আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে বাবারে যায় টুপি ছাড়া, ময়দান থেকে আসে টুপি নিয়া। কথা কয় না ঠিক না ঠিক ধরে কন। ওই ময়দানে যায় সুদ খায়া আসে বাবার এই ময়দান থেকে তওবা করিয়া, ওই চরমনার ময়দানে যায় জেনা করিয়া আসে বাবার ওইখান থেকে ময়দান থেকে তওবা করিয়া। এ কথা ঠিক না ঠিক ধরে কন। এই কুমিল্লার ভিতরে বুঝি এরকম ঘটনা পাওয়া যায় না? আছে আছে আছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার, কত এরকম বাবারে বড় বড় মাস্তানা পর্যন্ত, কত বড় ক্ষমতাশীলরা বাবারে আল্লাহর ওলিদের হাতের সাথে হাত লাগায়া এমন ভাবে তওবা করছে বাবারে, এখন তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না। কথা ঠিক না বা ঠিক ধরে কর। একজন খাঁটি আল্লাহওয়ালায় পরিণত হয়ে গেছে। চরমনায় দালালি করতে আসি নাই, চরমনায় বাবারে মনে করিও না। আল্লাহু আকবার, এই চরমনায় দালালি করার জন্যই কুমিল্লা বরিশাল থেকে আসি নাই। বিশ্বাস যদি না হয়, চরমনার ময়দান বরিশালে এই যে গেল মাস, এই মাসের বাবারে 1 তারিখ, এরপরে ফেব্রুয়ারি 28, 29 মার্চের 1 তারিখ, যারা গেছে এখান থেকে গেছেন কারা কারা নারায়ে তাকবীর। মাহবুদের তাকায় দেখো এই কুমিল্লা চান্দিনাতে কত পাগলরা গেছে বাবারে, যারা ওই ময়দানে যায় বাবারে চোখে পানি ছাড়া, চোখে পানি না ফেলায় কেউ ফিরিয়ে আসে না। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এমন বাগান বাবারে ওই বরিশাল চরমনার জমিনের ভিতরে বাবারে এমন একটা রুহানি বরকত রইয়া গেছে। আল্লাহর বান্দা এখন পর্যন্ত ওই কবরে বসিয়া বসিয়া আল্লাহওয়ালাদের চোখের পানি দেখতে পায়। এ কথা ঠিক না বা ঠিক জোরে কর। বিশ্বাস যদি না হয়, তোমরা ঘটনা শুনছ, অনেক উলামা ইকরাম এই ঘটনা কিন্তু বারবার আল্লাহর ওলি নিজেই ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর ওলিকে বাবারে একদিন বাবারে পুলিশ অ্যারেস্ট করার জন্য আল্লাহর ওলির কাছে আসছে। আয়েশা বলে, হুজুর আপনাকে গ্রেফতার করার জন্য আসছি। ডাক দিয়ে আল্লাহর ওলি কুতুব আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা গ্রেফতার করবা কোনো সমস্যা নাই, কি এরকম অপরাধ, কি জন্য আমারে গ্রেফতার করবা একটু জানতে চাই। হুজুর ওয়ারির নামা জারি হয়ে গেছে, এত কিছু আর বলার সময় নেই। ওয়ারির নামা আসছে, আপনাকে ধরিয়া নেওয়ার আদেশ আসছে, আপনাকে ধরিয়া নেওয়ার জন্য আসছি। বাবারে কেমন আল্লাহর ওলি জানতো ওলি ছিল। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, তোমরা আমাকে অ্যারেস্ট করবা কোনো সমস্যা নাই, তবে এটা ধরার জন্য একটা দলিল প্রমাণ আছে না নাই জোরে কন। আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার, আমার ওয়ারির নামা আছে, ওই ওয়ারির নামাটা আমাকে একটু দেখাও। পুলিশ সাহস করিয়া গলা আল্লাহু আকবার বুক ফুলায় যখন পকেটের ভিতরে হাত দিয়া যেই ওয়ারির নামা বের করছে, যখন কাগজটা সামনে মেলাইছে, মেলায় দেখে সম্পূর্ণ লেখা কাগজটা সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির কাছে বাবারে আর কথা বলার কোনো সাহস পায় নাই। হুজুর বুঝতে পারলাম না কি হইল। বাবারে পুলিশরা ফিরত চলিয়া গেছে আবার বাবারে থানার থেকে। আল্লাহু আকবার। আবার বিডিআর পাঠাইছে, ওই বিডিআররা পর্যন্ত ব্যর্থ হয়েছে। আল্লাহর ওলির কাছে মাপ চাইছে তওবা করিয়া, এরপর এখান থেকে ফিরেছে। এই কথা ঠিক না বা ঠিক জোরে কন। আল্লাহর ওলির এমন ঘটনা ওই গুগু মুন্সি দেখাইছে। এই জিকিরের তালকিন বাবারে এমন ভাবে গুগু মুন্সি করছে, ইন্তেকালের পরে 32 বছর পরেও
গুগু মুন্সির বাবার কবরে কাফনের কাপন সহ তাজা লাশ কবরে পড়িয়াছিল। কথা ঠিক না ঠিক? গুগু মুন্সির চেহারার ভিতরে দাঁড়িয়ে ভিতরে যেই মেহেদি ছিল, যেই কালার ছিল, বাবার আমার মাওলায় কুদরতিভাবে আরো উজ্জ্বল বানাইয়া দিছে। আল্লাহু আকবার জোরে কর। সেই গুগু মুন্সির কবর বাবার এখন আল্লাহর ওলিরা এখনো পর্যন্ত জাইরউইন নামে, এখন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নামে ওখানে মাদ্রাসা হয়েছে। আল্লাহর ওলিরা মাঝে মধ্যে যায়, সমস্ত আলোচক ভক্তরা পর্যন্ত ওই কুড়িগ্রামের জমিনে গেলে ওই গুগু মুন্সির কবরটা একটু জিয়ারাত করিয়া দোয়া নিয়ে আসে। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার মারা সন্তানদেরকে বলবো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, জোরে কর আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সন্তান বাবারে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না।